নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কুমড়ো শুক্তানি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এই কড়াই আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কেটে, একটা তেজপাতা কেটে, সামান্য 5 ফোড়ন। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেব, কারণ উচ্ছে কাঁচা থাকলে বেশি তেতো লাগবে। উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি কুমড়ো, আলু আর সজনে ডাঁটা নিয়েছি। সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে সব উপকরণগুলো ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার এগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব 10-5 মিনিট ধরে। উপকরণটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এইটা ঢেকে দেব। ঢাকাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে দেখে নেব যে সবজিটা কেমন হয়েছে। সবজিটা আর একটু হবে। এবার আমি সবজিটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আবারও আমি একটু ঢেকে দেব। সবজিটা ঢেকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা আরও কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে দেখে নেব সবজিটা কেমন হয়েছে। এবার আমি সবজিটার মধ্যে দিয়ে দেব বেটে রাখা রাঁধুনি। এটা দিলে সবজিটা খুবই ভালো গন্ধ হবে। সবজিটা আমি জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ হবে। সবজিটার ঝোলটা শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি আলু আর কুমড়ো কিছু ভেঙে দেব, যাতে সবজিটা মাখো মাখো হয়। আমার কুমড়ো শুক্তানি রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।